আমাদের ওই যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব, এই সারা বাংলাদেশে একজন সাংবাদিক পাইলাম যে আলেমদের পক্ষে কিছু কথা বলছে। এই লোকটা যেমন নির্যাতিত তেমনি আলেম প্রিয়, একমাত্র এই ব্যক্তিটাই আলেমদের পক্ষে কথা বলছে। সুশীল সমাজ আর তথাকথিত প্রথম সারির কিছু গণমাধ্যমের সাংবাদিকদের বক্তব্য শুনলে এমনি শৈল খাজানি শুরু হয়। কেন রে কিছুই লেখালি তোরা, কেন আলেমরা শহীদ হয়েছে না? এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে কি আলেম ছাড়া হয়েছে? তো এরা একবার আলেমদের নাম উল্লেখ করে না, একবার মাদ্রাসার ছাত্রদের কথা বলে না। কেন আমাদের উলামায়ে কেরাম রক্ত দেয় নাই? 70 জনের উপরে শাহাদাত বরণ করছে, এরপর আমাদের নামটা মিডিয়ার সামনে বলতে চায় না। ধন্যবাদ জানাই, পুরা ভালোবাসা আপনার উপরে দিয়া দিলাম, বুক ভরা ভালোবাসা। এই সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, যিনি আমার দেশ পত্রিকার পরিচালক সম্পাদক, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করে। এই লোকটা সত্যের পক্ষে আছে এবং সত্যিকারের একজন মাজলুম ছিল, অসংখ্য দিন তাকে নির্যাতন করা হয়েছে, একমাত্র উনি আলেমদের পক্ষে কথা বলতেছে। কেড়ে রে আর কোন সাংবাদিক না, তোরা কথা কস না। এটা আসলে সাংবাদিক না, সাংঘাতিক কথা, ঠিক? সাংঘাতিক। এই সমস্ত সাংঘাতিকরা সোজা হয়ে যাও না, ওই রুমালে মুখ টুক বান্ধা প্লাস্টিকের বন্দুক লইয়া দাঁড়াইছে। এই দৃশ্য দেখা আমার দাদার সান্দি গরম হয়ে গেছে। মাইরা লাইছে। এরা ভয়ে আতঙ্কে আছে যে মাদ্রাসা বুঝি কাম হইতেছে। এরে প্লাস্টিকের বন্দুক দেখে তো তোর সান্দি গরম হয়, যদি আসল বন্দুক লওয়া যায় তাহলে কিন্তু উপায় থাকতো না, হইয়া দিলাম। হ্যাঁ, আরে সারা বাংলাদেশ দরকার নাই মিয়া, ব্রাহ্মণবাড়িয়া শুধু ঠেড়া মেডা লইয়া বাইর। ওই যে একটাতে সাংবাদিক, ওই যে মলম মার্কা সাংবাদিক, এর ঠেড়া দুই একটা মারার দরকার। ওখান থেকে ওই সীমানার থেকে ইডাল দিবেন, এরা দেখলেন না ঠেড়া মেরা দিবেন, একের গেট তেলাও লাগবে। সুরার করে সুরা, এতে আগে মলম ব্যস্ত শ্রীপুরের বাস। এটা কেমনে বর্ডার ফাঁস হয়েছে, ফাঁস হয়ে এখন শুরু করে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। প্লাস্টিকের বন্দুক পিস্তল দেখতে ভয় পাইছ। বাংলাদেশের মানুষ যদি আসল অস্ত্র হাতে নেয় অস্তিত্ব থাকবে না, কিনা বলেন? এই মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। এই মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বাস্তব না বাস্তব? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান্ধাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেওনি, মৌলবাদী ছাড়া তুমি হওনি, ঠিক? এই যে গোলাম ধরে মৌলবাদী দেখে বাংলাদেশ একটা, এটির সবটি কিন্তু মুসলমান লেবাসদারি, নিজেরা মুসলমান দাবি করে। তো তুই মুসলমান দাবি করে মৌলবাদী কারে ডাক? তো যারে মৌলবাদী ডাকছ হেরে দিয়া তোর নাম রাখা হয়েছে, হেরে দিয়া তোর জন্মের সময় আজান দেওয়াইছ, হেরে দিয়া আবার জানাজা পড়াইতি না, তো মৌলবাদী আওয়াজ কাটে। কথা কর না দি আমাদের বাংলাদেশে থাকতো আমরা মৌলবাদী হয়। কারে কইতাম নেতার নাম তখন যেত না, নেতা ওইবার আগে কয় মৌলবাদী সৌলবাদীর সাথে আমরা সম্পর্ক নাই। মৌলবাদী যারা বাংলাদেশে তেমন যেত না। বাংলাদেশ চলতে গেলে আলেমদের কথা
হয়েছে, কসম খোদার রাজত্ব টিকায় রাখতে পারে নাই। এই বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত জড়াইছে আলেমরা। আলেমদেরকে মাইনাস করে দ্বিতীয়বার ক্ষমতায় বসার কারো সুযোগ নাই ইনশাআল্লাহ। নেক্সট টাইমে যদি কেউ মৌলবাদী বলে গালি দেয়, তারা ব্লক মারে দিবেন, বাংলাদেশে তারা বসানোর সুযোগ দেওয়া হবে না। খালি ঠিক পেয়ে ঘরে বসে দেখেন না, কর্মসূচি নিতে হবে। কেন আলেমদেরকে মাইনাস করা হবে? এক সাংবাদিক